মাত্র ২৪ ঘন্টায় স্থল ও সমুদ্র পথ পাড়ি দিয়ে মরক্কো থেকে প্রায় ৪৯,০০০ অবৈধ অভিবাসী প্রবেশ করেছে স্পেনের ছিটমহল সিউতায়। এমন অবস্থায় পুরো শহর জুড়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সাজোয়া যান ও সেনা সদস্য মোতায়েন করেছে স্পেন সরকার। এছাড়া সীমান্ত পাড়ি দিতে গিয়েই প্রাণ হারিয়েছেন ১৮ জন। এমন অবস্থায় স্পেনকে সেনজেন চুক্তি থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে ইতালি। এ যেন স্বপ্নজয়। স্পেনের সিউতায় প্রবেশের পর বাঁধ ভাঙা উল্লাস মরক্কান অভিবাসীদের। ইউরোপের উন্নত জীবনের ছোঁয়া পেতে কোনো ঝুঁকিরই পরোয়া করেনি এসব অনুপ্রবেশকারী। সমুদ্রের উত্তাল ঢেউয়ে সাঁতরানোর ক্লান্তি কিংবা সাঁতারের বেড়ায় জখম, নিরাপত্তা কর্মীর লাঠির আঘাত, সহযাত্রীদের মৃত্যু সব ভুলে স্পেন দীর্ঘজীবী হোক স্লোগানে মেতে ওঠেন তারা। স্পেনে এসে আমি খুবই আনন্দিত। সমুদ্রপথের এই যাত্রা অনেক কঠিন। মানুষ আমাদের থামানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প সে বাধা মানেনি। শেষ পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছি। উত্তর আফ্রিকার মরক্কো সীমান্ত ঘেঁষা স্পেনের সিউতা শহরের বাসিন্দা মাত্র ৮৩,০০০, যেখানে ২৪ ঘন্টাতেই অবৈধভাবে ঢুকেছেন ৪৯,০০০। এতে ভেঙে পড়েছে শহরের আইন শৃঙ্খলা, ঘটেছে সহিংসতার ঘটনাও। শেষ পর্যন্ত সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় মাদ্রিদ। নামানো হয় সেনাবাহিনীর বিশেষ প্লাটুন, ডুবুরি দল এবং যুদ্ধজাহাজ। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, থামেনি অভিবাসী ঢলও। সিউতায় অনুপ্রবেশকারীদের বড় অংশই বয়সে তরুণ, তবে নারী, শিশু এমনকি নবজাতক শিশুও রয়েছে। বিবিসি বলছে কেবল শিশুর সংখ্যাই ৭,০০০। সেনজেন সুবিধার আওতায় ইউরোপের ২৯টি দেশে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা রয়েছে। অভিবাসীদের একটি বড় অংশ এখন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে মরিয়া। এমন অবস্থায় সেনজেন জোন থেকে স্পেনকে সাময়িকভাবে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইতালি। তবে অনুপ্রবেশকারীদের দ্রুতই মরক্কোতে ফেরত পাঠাতে চায় মাদ্রিদ। এ নিয়ে দেশটির সাথে যোগাযোগও শুরু করেছে পেদ্রো সানচেজের সরকার। কাজী শাহরিন, স্টার নিউজ।